আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩রা জ্যৈষ্ঠ, ২৮শে জিলকদ, ১৭ই মে। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। ডিজিটাল লাইফলাইন একটি সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা শক্তিশালী করা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংখ্য দিবস। ১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে WTISD প্রতি বছর ১৭ মে দিবসটি উদযাপন করে। এবছরের মূল বার্তা হলো ডিজিটাল নেটওয়ার্ক এবং প্রযুক্তি অবকাঠামো যেন প্রাকৃতিক দুর্যোগ, সাইবার আক্রমণ বা যে কোনো বিপর্যয়ের পরেও টিকে থাকতে পারে এবং কেউ যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হয়। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা। ফ্যামিলি কার্ড ও অন্যান্য কার্ডের ভাতার ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। কৃষিকাজ, হাঁস মুরগি, গরুর খামারের মতো অন্যান্য আয়বর্ধক কাজ করে জীবনমান উন্নত করতে হবে। গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। এর আগে গতকাল গোয়াইনঘাট উপজেলা তুয়াকুল কলেজে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন শ্রমমন্ত্রী। পরে তিনি পিয়াইন, নাতারখাল, ইস্তি ব্রিজ হতে শাকের পোকের খাল ভোরাং পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন করেন। সিলেটের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে গতকাল সিলেটের গ্র্যান্ড সিলেটে গ্লোবালাইজিং সিলেট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড আগামী ২ মাসের মধ্যে প্রদান করা হবে। মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সেমিনারে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন বলেছেন, শিক্ষকরা সমাজের সম্মানিত ব্যক্তি। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অত্যন্ত গুরুত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে থাকেন। শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের কল্যাণে আরও সচেতনভাবে দায়িত্ব পালন করবেন। গতকাল বিকেলে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা স্কাউটস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার। দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪০ জন কমিশনার, সম্পাদক ও কোষাধ্যক্ষ অংশ নেন। দীর্ঘ প্রায় ১ বছর পর সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেছে জীবন রক্ষাকারী রেবিস বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন। এতে কুকুর, বিড়াল, শেয়াল কিংবা বানরের কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীদের মাঝে
স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে উপকৃত হবেন অসহায় ও হতদরিদ্র মানুষ। রেবিস একটি প্রাণঘাতী ভাইরাস জনিত রোগ। আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত এই টিকা গ্রহণ না করলে রোগীর মৃত্যু ঝুঁকি তৈরি হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ভ্যাকসিনের সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে উচ্চ মূল্যে টিকা কিনে এনে চিকিৎসা নিতে হতো। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশের চেয়ে 257 রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে টাইগাররা গুটিয়ে যায় 278 রানে। জবাবে বিনা উইকেটে 21 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান এই টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে একাই লড়াই করেছেন লিটন দাস। আজ খেলার দ্বিতীয় দিন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুরে 1টা 5 মিনিটে।